এত সুন্দর একটা ড্রিঙ্ক এই গরমেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল। আমি কিন্তু একটা চোকানদার নিয়ে নিয়েছি। ভয় খেও না ফ্রেন্ডস, এই চোকানদারটা রমজান মাসে নিয়ে এসেছিল, তাই অনেকটা দিন হয়ে গেছে বলে ওপর থেকে এতটা ড্রাই হয়ে গেছে, বাট ভিতরটা ঠিকঠাক আছে, একদম ফ্রেশ ভালো। যার জন্য এটা আমি ভাবলাম এই গরমেতে একটা উপকারিতা ড্রিঙ্ক তৈরি করে নেওয়া যাক। আর এর সাথে এটা ওয়েস্টেজও যাতে না হয়, যার জন্য একটা আইডিয়া খাটিয়ে খুব সুন্দর একটা দুর্দান্ত ড্রিঙ্কস তৈরি করে তোমাদের সামনে শেয়ার করব। আর এটা ভীষণ ইজি আর ভীষণ ভালো লাগবে। এই ড্রিঙ্কটা এতটাই টেস্টি হয় আর ভীষণ হেলদিও হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ধরনের ড্রিঙ্ক কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকের। কোনো রকম কালার, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই আমি এটা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে কিন্তু টুকরো করে কেটে নিলাম। এটা আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, বাট শুকনো হয়ে গেছে বলে অমন লাগছে দেখতে। আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি নর্মাল জল না দিয়ে হালকা উষ্ণ গরম জল দেব। যেহেতু এটা একটু ড্রাই হয়ে গেছে, একটু হালকা উষ্ণ গরম জল দিলে খুব সুন্দর একটা কালার ছাড়বে আর খেতে দারুণ লাগবে। আর একটা কথা বলি, এটা 10 মিনিট প্রায় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি চিয়া সিড নিয়ে নিচ্ছি 1.5 চামচ পরিমাণ নিয়ে আমি জলের সাথে এটা ভিজিয়ে রেখে দেব। এটা এইভাবে ফুলে গেছে খুব সুন্দরভাবে, দেখো জাস্ট কত সুন্দর লাগছে। আর আমি ড্রিঙ্কটা তৈরি করার জন্য বাউলটা আবার নিয়ে নিলাম। এবার এতে আমি ঠান্ডা ঠান্ডা জল অ্যাড করছি। যেহেতু এটা ঠান্ডা ড্রিঙ্ক তৈরি হবে, যার জন্য ঠান্ডা ঠান্ডা জল অ্যাড করব। আর এদিকে আমি স্লাইস করে লেমন কেটে নিচ্ছি। একটা লেমন কেটে নিয়েছি আর একটা চিপে নিচ্ছি রসটা। এতে আমি লবণ, সামান্য পরিমাণ বিট লবণ ইউজ করেছি আর পরিমাণ মতো চিনি। চিনিটা স্কিপ হয়ে গেছে, বাট তোমাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করতে পারো, ধাগা মিশ্রিও অ্যাড করতে পারো। গুঁড়ও অ্যাড করতে পারো, বাট গুড় দিলে পরে কালারটা অন্য রকম হয়ে যাবে। আমি সাজেস্ট করবো এটাতে ধাগাওয়ালা মিশ্রি ইউজ করলে বেশি ভালো হবে। আর দেখো কালারটা জাস্ট মাশাআল্লাহ দুর্দান্ত কালার এসেছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মিক্স করা হবে ততটাই কিন্তু টেস্টি লাগবে খেতে, যার জন্য আমি বারবার হাতে করে স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে লেমনগুলো অ্যাড করে দিয়েছি। এই ড্রিঙ্কটা যদি ছোটো থেকে বড় সকলের পছন্দ হবে। আর বাড়িতে মেহমান আসুক, আর এটা গরমের জন্য ভীষণ একটা উপকারিতার ড্রিঙ্ক আর ভীষণ ইজি, কোনো রকম ঝামেলা নাই। একটা চোকানদার নিয়ে এইভাবে স্লাইস কেটে নিয়ে আর টাটকা টাটকা হলে পারে এই উষ্ণ গরম জলটাও ইউজ করতে হবে না, এমনি এ থেকে কালার ছেড়ে দেবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে। বাট এটা ড্রাই হয়ে গিয়েছিল, যার জন্য আমি হালকা উষ্ণ গরম জল সামান্য পরিমাণে ইউজ করেছি। তারপরে আমি ঠান্ডা জল বরফ দিয়ে এই ড্রিঙ্কটা তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের
ড্রিঙ্ক কেমন লেগেছে কমেন্টে জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক দিও। আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, থ্যাংক ইউ।